আজকে আমরা একটা রবীন্দ্রনাথ ঠাকুর আঁকতে চলেছি। কিভাবে আঁকবো? প্রথমে ঠিক খাতার এটা যদি মিডিল পয়েন্ট হয়, এটা যদি মিডিল দাগ হয়, তার থেকে এতটা নিয়ে এরকম জায়গা থেকে শুরু করব। ফোরহেড রবীন্দ্রনাথের দেওয়ার পরে ফোরহেডটাকে এরকম ঘুরিয়ে দেবো। এখান থেকে এরকম দাগ দিয়ে এই নাকটা এরকম বড় করে হবে। তারপর দ্বিতীয় দাগ দিয়ে নাকের চওড়া অংশটা এতটা যাবে, এখানে গোল অংশটা যাবে এবং নাকের নিচের যে অংশটা সেটা আমরা করছি। এবার ওই দিকের ফেসটাকে আগে কমপ্লিট করে নিলাম। কমপ্লিট হয়ে গেল, মিডিল লাইনটাকে মুছে দিচ্ছি। মুছে দেওয়ার পরে ঠিক এরকম জায়গা থেকে বেশ সুন্দর করে আইব্রো যেটা আছে সেটা এঁকে নিলাম। এইখানটাতে চোখটাকে এঁকে নিলাম, এইখানে চোখটাকে এঁকে নিলাম। চেষ্টা করবে দুটোর আইবলটাকে যেন সেম রাখা হয়। এবার ফোরহেডের এখানটাতে একটা দাগ দিলাম, আর একটা দাগ দিলাম, দিয়ে ফোরহেডটাকে এতটা নিয়ে আসলাম। চলে আসছি গোফের এখান থেকে এটাকে গোল করে এদিকে নিলাম। এবার এইখানটাতে দাগ, মাঝখানে দাগটা দেওয়ার পরে এখানে এই গোপটাকে বের করলাম, নিচের গোপটাকে বের করলাম, নিচের গোপটাকে বের করলাম। ঠিক আছে, এবার চলে আসছি বেয়ার্ডে, মানে দাড়ির উপরে। দাড়িটা কিভাবে আছে, এইটা এখানে এতটা দূর যাবে। ঠিক এই জায়গাটাতে দাড়ি আঁকা কমপ্লিট করার আগে আমাকে আগে এখান উপর থেকে আসতে হবে। তাহলে এই জায়গাটাতে আগে চুলটা এরকম যাচ্ছে, এই যাবে, এই এটা করার পরে এই দাড়ির এই নিচের অংশ থেকে এই, আচ্ছা এবার চলে আসছি মাথার উপরের অংশে, অর্থাৎ চুলের অংশে। চুলটা এখান থেকে এরকম গোল যাবে, এই দাগটা সমান সমান করে এখানটাতে এরকম একটা দাগ দিতে হবে। দেওয়ার পরে এখানটাতে এরকম গোল গোল চলে আসছি দাড়িটা কমপ্লিট করার জায়গাতে। ঠিক এরকম জায়গা থেকে এরকম বের করে বাইরের দিকে দিয়ে এই দাড়িটা হচ্ছে গিয়ে কমপ্লিট হলো। এবার এখান থেকে গলা, এটা হচ্ছে গিয়ে জামার পোরশন। এটা হচ্ছে আঁকাটা কমপ্লিট হয়ে গেছে। এবার চুলগুলোকে সাদা রাখতে হবে, সেই জন্য আমি কি করছি, চুলের এখান থেকে আগে একটা দাগ দিয়ে নিচ্ছি, দিয়ে ঠিক যেই রকম ভাবে আছে এইটা সেরকম ভাবে হেয়ারের দাগটা দিচ্ছি। এখানে দাড়ির ক্ষেত্রেও তাই। এখানে বিয়ার্ডের ক্ষেত্রেও তাই। এবার রবীন্দ্রনাথের চোখটা যথেষ্ট মানে নতুন মতো হয়ে গেছে, এটা একটু বয়স্ক করতে হলে এর নিচেও একটি দাগ দিতে হবে, কোঠর সৃষ্টি করতে হবে, যে কোঠরের মধ্যে রবীন্দ্রনাথের চোখটা রয়েছে। আর এখান থেকে তো এইটা হচ্ছে কি আমাদের সহজ উপায় করা রবীন্দ্রনাথ। থ্যাংক ইউ।